এরে নবীর আশিক উম্মতির দাও, আমার আল্লাহ কেমন দয়ার সাগর। আল্লাহ হাদিস কুদসির মধ্যে জানাইয়া দেন, ও বান্দা তোমার গুনাহ কি পরিমাণ হয়েছে, তোমার গুনাহ কি পাহাড় পরিমাণ হয়েছে নাকি? ও আল্লাহর বান্দা ভালো করে শোনো, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ এমন দয়ার সাগর, আমি আল্লাহ এমন মায়ার সাগর। বান্দা তুমি যখন আমি আল্লাহর কাছে ডাকো, সাথে সাথে আমি মাফ করে দে। জিন্দগি মে বন্দগি তু করনা হ্যায়, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारा शन मेरे कल्बो रूहो। आयते हम कुछ न कुछ खरीदने को, जैसे हारा शन मेरे कल्बो रूहो। वरना कोई चारा तू जहा मैंने, वरना कोई चारा तू जहा मैंने है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जोरे कौन अल्लाहु अकबर, आरो जोरे बोलेन अल्लाहु अकबर। আমার আল্লাহর মতো দয়ার সাগর আর কেউ আসেনি বলেন? এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর মতো দয়ার সাগর কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ার সাগর আর কেউ নাই রে বান্দা। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহর কাছে বান্দা মাপ চাইলে কি পরিমাণ খুশি হয়। রহমতের নবী আমার একটা উদাহরণ দিয়েছে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, এক আল্লাহর বান্দা মরুভূমি অঞ্চলের মধ্যে আল্লাহর বান্দা একটা মাত্র তার সামানা ওটটা দিয়া আল্লাহর বান্দা তার গন্তব্যস্থলে পৌঁছবে। আর তার সামান্য কিছু খাবার আল্লাহর বান্দা ওটটা বাঁধিয়া খাবারটা পাশে রাখিয়া আল্লাহর বান্দা ঘুমায় রয়েছে। ওই আল্লাহর গোলাম ঘুম থেকে উঠার পর তাকায় দেখি ওর খাবার নাই, ওর সামানও নাই। এরে আল্লাহর বান্দা, তখন ওই বান্দার মনে কত কষ্ট লাগবে বলে, মনে হবে যেন আমার দুনিয়াতে কেউ নাই, কারণ খাবার ছিল খাবারটাও নাই, আমার যেই সামানা ছিল যেটা বাহন দিয়ে আমি গন্তব্যে যাব সেটাও নাই, এত দূরে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এরে আল্লাহর বান্দা, না খাইয়া বুঝি মারা যাওয়া লাগবে। ও আল্লাহর গোলাম, এরে যুবক, ওই মুহূর্তে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যখন চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া কান্না করে, সাথে সাথে বান্দা তাকায় দেখতেছে তার সামনে ওই ওটও হাজির, তার খাবারও হাজির। ওই বান্দা আনন্দিত হইয়া আল্লাহকে বলে, ও মালিক, আনা রাব্বুকা ওয়া আনতা আবদুকা। ও আল্লাহ, আমি তোমার রব, তুমি আমার বান্দা। ওই বান্দা আনন্দিত হইয়া
আল্লাহকে রব বলার জায়গায় আল্লাহকে বান্দা বলতেছে আর নিজের রব বলতেছে আনন্দিত হইয়া। ঠিক তেমনি ভাবে আল্লাহর গোলাম যখন বান্দা তুমি তওবা করবা গুনার থেকে, আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদি, পয়গম্বর বলেন আমার আল্লাহ তাআলা বান্দা তওবা করলে এর চাইতে বেশি পরিমাণে খুশি হয়। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লফতিগারা বিল উলুমি ওয়াল গিনা। এরি আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর বান্দা, রহমতের নবী আমার মায়ার নবী মদিনায় আসার পর সাহাবাই কারামের মধ্যে এক সাহাবী মক্কা থেকে যারা মদিনার সাহাবীদের সাথে ভাই ভাই বানিয়ে দিয়েছে। মদিনার সাহাবী ও মদিনার সাহাবীদের দল, মক্কার সাহাবীরা তোমাদের ভাই, মক্কার সাহাবীরা তোমাদের ভাই। নবীর কথা মানিয়া সাহাবীরা তো একজন আর একজনকে কেমন ভাই বানাইছে। নিজের জমি বেশি থাকলে জমির কিছু অংশ ভাইকে দিয়েছে। একাধিক স্ত্রী তালাক দিয়া স্ত্রী পর্যন্ত তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দিয়েছে। খাবারের অংশ দিয়েছে, বিবি তালাক দিয়া বিবি দিয়েছে। কেমন ভালোবাসা, কেমন উদার সাহাবাই কারাম, কেমন ভালোবাসা। এরে আল্লাহর বান্দা, রহমাতুল লিল আলামিনের এক সাহাবী সালাবাতুল আনসারী, আরেকজনের নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। নবী আমার দুইজন সাহাবীর মধ্যে নবী ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছে। তোমরা দুইজন ভাই, ভাই ভাই হয়ে যেমন থাকে তোমরাও তেমন থাকবা। ওই সাহাবীরা একজন আরেকজনের জন্য পাগল। এক ভাই আরেক ভাইকে না দিয়া খায় না, এক ভাই আরেক ভাইয়ের জন্য পাগল। এমন ভালোবাসার সম্পর্ক হয়ে আছে, ঘরের অংশ দিয়েছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কুদরত, হঠাৎ করে আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাঈদকে বলল, সাঈদ তাড়াতাড়ি আসো, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে, যুদ্ধের ময়দানে তোমাকে যাওয়া লাগবে সাঈদ। ও আল্লাহর গোলাম, সাঈদকে নবী যুদ্ধের ময়দানে পাঠাইয়া দেন। এমন সময় সাঈদ সালাবারে ডাক দিয়া কে, ও সালাবা, যুদ্ধের ময়দানে যাইতেছি, পরিবার তোর কাছে দেওয়া আমানত, আমার পরিবারের দেখাশোনা করবি। ও আল্লাহর গোলাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কথা অনুযায়ী তার পরিবারের দেখাশোনা করতেছে, ঠিক মতো খাবার আনতেছে, ঠিক মতো বাজার সদাই সব কিছু করতেছে। এইভাবে অনেক দিন যায়। হঠাৎ করে একদিন সালাবাতুল আনসারীকে শয়তান একটু ধোঁকা দিয়া দিল। কারণ শয়তান মানুষের প্রত্যেকের রগ রেশায় আছে না নাই? আরো জোরে বলেন। নবী বলেন প্রত্যেকটা মানুষের সাথে আছে। সাহাবীরা বলছেন, নবী গো আপনার সাথেও আছে। নবী কয় আমার সাথেও আছে। ভাই এটা না এটা আছে, এটা কেমন করছে? আল্লাহর রাসূল কয় আমার সাথেও আছে, এটা নাই কেন? দুইটা মিলান। আমার সাথেও আছে, তবে আমারটা আমার মুরিদ, আমি তার মুরিদ না। সুবহানাল্লাহ বলেন। আমারটা কার মুরিদ? আমার মুরিদ, আমি তার মুরিদ না। আল্লাহু আকবার বলেন। এরে আল্লাহর গোলাম, পয়গম্বরের সাহাবী
সাহাবাই কারাম শয়তানের ধোঁকাবাজি মধ্যে আল্লাহ পরান। কারণ সাহাবাই কারাম তো উম্মতের মডেল। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবাই কারামেরা যদি গুনাহ না করতো, উম্মতেরা কিভাবে বুঝতো গুনাহ করলে কিভাবে মাপ পাওয়া যাবে? ঠিক না বেঠিক? সাহাবী সালামাতুল আনসারী আল্লাহর বান্দা, হঠাৎ করে শয়তান ধোঁকা দেয়, ও সালাবা, তোর ভাই সাঈদের স্ত্রী পরমা সুন্দরী একজন রূপবতী লাস্যময়ী একজন নারী, এতবার তার ঘরের মধ্যে খাবার আনা দেওয়া করলা, একটা বারও দেখলা না তোমার ভাইয়ের স্ত্রী কত সুন্দরী নারী। আল্লাহর বান্দায় কথা চিন্তা করার পর আল্লাহর বান্দা পর্দার আড়াল থেকে হঠাৎ করে হাতটা বাড়াইয়া সাঈদের স্ত্রীর হাতের সাথে হাত লাগাইবে। মাত্র হাতটা লেগেছে, এমন সময় সাঈদের স্ত্রী বলে, ও সালাবা, খবরদার, আল্লাহকে ভয় কর, ইত্তাকিল্লাহ, আমার আল্লাহকে ভয় কর। একটু চিন্তা করিয়া দেখো, আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, আমি তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানত, আমার সাথে তুমি এমন আচরণ কিভাবে করবা? ও সালাবা, সালাবা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে, মুমিন বান্দারা এমন, আল্লাহর ভয় যখন তাদের অন্তরে আসবে, সাথে সাথে অন্তরটা কেঁপে উঠবে। আল্লাহর বান্দা সাহাবী অন্তরটা ভয়ে কেঁপে উঠল। আল্লাহর ভয়, হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? আমি আমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের মধ্যে খেয়ানত করলাম। এরে আল্লাহর বান্দা যুবক, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করো রে ভাই। সাথে সাথে সালাবাতুল আনসারী দৌড় দিয়া ঘর থেকে বের হইয়া একটা দৌড় দিয়া আবু বকরের কাছে গেলে, ও আবু বকর, আবু বকর, আমাকে একটু বল, আল্লাহ কি আমারে মাফ করবে নাকি? আমি আমার ভাইয়ের রেখে যাওয়া আমানত সাঈদের স্ত্রীর সাথে আমি হাতটা লাগায় ফেলছি, অন্যায় করে ফেলছি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি। ও আবু বকর, আবু বকর বলে, ও সালাবা, আমার কাছে বের হয়ে যাও। ও যুবক, আজকে একটু মনোযোগটা দিয়ে শুনো, কত তো অপরাধ করিয়া জিন্দিগিটা নষ্ট করছো, কত গার্লফ্রেন্ড নিয়ে ঘুরেছো। গত কিছুদিন আগে মাদারীপুর এক এলাকায় যাওয়ার পরে যুবকদের একটা দল আসিয়া বলতেছে, হুজুর এলাকায় একটু বুঝাইয়েন, বাপ মা আমাদেরকে বিবাহ শাদী করায়। এলাকার ছেলেরা 30 বছর হয়ে গেছে, এরপর যুবকরে তার মা বাবায় বিবাহ করায় না। যুবক আল্লাহর গোলাম অন্যায় ভাবে অন্য মেয়ের সাথে সম্পর্ক করিয়া জিনায় লিপ্ত আছে, কোনো খবর নাই। অথচ ওই মা বাবা যাদের কারণে সন্তান অপরাধ করবে, ওই সন্তান হাসরের ময়দানে মা বাবারে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড় করাইবে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার মা বাবায় আমারে কোরআন শিখায় নাই, দিন শিখায় নাই, আল্লাহ বিবাহ সময় মতো করায় নাই। সন্তান যত গুনাহ করবে, আজকে তো দেখেন না মেয়েদেরকে 18 বছর কেন, অনেক মা বাবায় 20-22 বছরও বিবাহ করায় না, আছে না? तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मुहम्मद कई बुआत निस्बत तुरा
करे शैतान मिकुनी नामत वली गरवाली लानतस्तई बरवाली हम सिराते मुस्तफा दर तमामी हाले कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम तबुया भी ए पैसा एरी अल्लाहर बंदा जुबोक ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আবু বকরের কাছে যাওয়ার পর আবু বকর বলে আমার কাছ থেকে দূর হয়ে যাও তুমি যে অন্যায় করছো তোমার অন্যায়ের ক্ষমা নাই আমার কাছ থেকে বের হয়ে যাও আল্লাহ ক্ষমা করবে কিনা জানি না আমার কাছ থেকে বের হয়ে যাও আল্লাহর বান্দা মনটা খারাপ করে ওমরের দরবারে গেছে কার দরবারে আরো আওয়াজ করে কোন আরো জোরে বলেন আওয়াজ করে বলেন নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর ওমরের দরবারে হাজির ওমর অন্যায় করে ফেলেছি ফাহাল্লি মিন তাওবা আমার কোন তওবার রাস্তা আছে নাকি কি করি আল্লাহ আমারে ক্ষমা করবে ওমর বলে আমি জানি না এত বড় অন্যায় কিভাবে তুমি করতে পারলা তোমার ভাইয়ের রেখে যাওয়া আমানতের খেয়ানত কি করিয়া করলা আমি জানি না বের হয়ে যাও আমার কাছ থেকে বের হয়ে যাও আল্লাহর বান্দা দৌড়াইয়া ওসমানের কাছে গেছেন ওসমানও বিদায় করে দিয়েছেন আলীর কাছে গিয়েছেন আলীও বিদায় করে দিয়েছেন চারজন বিদায় করে দিয়েছেন আল্লাহর বান্দার মনে মনে চিন্তা সবাই যদি বিদায় করে দেয় রহমতের নবী আমার বিদায় করবে না ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু ইয়ে জমিন জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর বান্দা মনে মনে বড় আশা নিয়ে আমার মায়াত নবীর দরবারে হাজির আল্লাহর নবীর দরবারে হাজির এরে আল্লাহর গোলাম আল্লাহর নবীর দরবারে হাজির হওয়ার পর আল্লাহর বান্দা ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি এত বড় মারাত্মক অপরাধ করে ফেলেছি আল্লাহ আমারে মাফ করবে নাকি এমন সময় নবী আমার ডাক দিয়া কয় আমার মায়ার নবী বলে নো সালাবা আমার কাছ থেকে বের হয়ে যাও আমি নবী